গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পেরোলে এসি কোচে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে অনেকগুলো ডিভিশনে এখানে কর্মী নিয়োগ হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 5 পাস করে, 10 পাস করে, 8 পাস করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস, তার থেকেও বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে এসি কোচ কম্পার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তার জেনে নেব, এবং আমি যেইভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু জবটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আর্জেন্ট ভ্যাকান্সি, আর্জেন্টভাবে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পেরোল, বুঝতে পারলেন? এটা ফার্স্টে ক্লিয়ার করে নেন, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব না, এটাই কোম্পানি পেরোলে জব হবে, বুঝতে পারলে? ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি আন্ডারে যে ভেন্ডারের আন্ডারে যে জবগুলো হয় সেগুলোই হবে। হাওড়া ডিভিশনে রয়েছে, তিরুপতি ডিভিশন অন্ধ্রপ্রদেশ এবং গুয়াহাটি ডিভিশন আসাম, এই তিনটে ডিভিশনে কিন্তু বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টের জন্য এখানে হায়ারিং করছে? এসি কোচ অ্যাটেন্ডেন্টের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 60টা প্লাস, মানে 60টা প্লাস ভ্যাকান্সি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তিনটে ডিভিশন মিলিয়ে। তো যারা আবেদন করতে চাইছো ইমিডিয়েট তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখো, আমি যেগুলো বলবো ভালোভাবে আগে দেখো, এই স্কিপ না করে ভালোভাবে শোনো, কারণ কোনো তোমাদের ডাউট থাকবে না, যেগুলো আছে সব ক্লিয়ার করে নেবে, তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে যাবে, বুঝতে পারলাম? পোস্ট কী রয়েছে এখানে? এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়, শুধুমাত্র বেডরোল স্টাফের জন্য এখানে হায়ারিং করা হচ্ছে, অন্য কোনো পোস্টের জন্য নয়। এটা শুধু বেডরোলিংয়ের কাজ, তোমাদের চাদর দেওয়া নেওয়া করতে হবে এসি কোচে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসিতে, বুঝতে পারলে? এটাই তোমাদের শুধু কাজ থাকবে। কাজটা কিন্তু কোম্পানি পেরোল পার্মানেন্ট কাজ থাকবে, লাইফ টাইম 54 বছর পর্যন্ত আপনি কাজটা করতে পারবেন। প্রতি বছর কোম্পানির টেন্ডার থাকে, ধরে নিন কোনো কোম্পানির 10 বছর টেন্ডার আছে বা 5 বছরের টেন্ডার আছে, তাহলে আপনাদেরকে ফার্স্টে রিনিউয়াল করে আপনাদের নেবে, বুঝতে পারলেন? টেন্ডার বেসিসে এই কাজটা হয় কোম্পানিদের। তো আপনারা কোম্পানি পেরোলে থাকবেন, যখন আপনি কোনো একটা কোম্পানিতে থাকছেন তো কোম্পানি আবার রিনিউয়াল করে আপনাদেরকে নিয়ে নেবে, বুঝতে পারলাম? এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়দের মিনিমাম এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 8 পাস থাকলে হবে, কেউ যদি 5 পাস করে থাকে সেও কিন্তু করতে পারবে আরামসে, তবে 8 পাস থাকলে সব থেকে বেটার। অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না, শুধু ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়সের সময়সীমা কত রয়েছে? এখানে 18 থেকে 42 বছরের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 42 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 42-এর মধ্যে সবাই আবেদন করতে পারবে। ডিউটি টাইমিং কী থাকবে বন্ধুরা? এখানে ট্রেনের টাইম অনুসারে ডিউটি হবে এই সমস্ত কাজে, বুঝতে পারলে? এগুলো কোনো আইটি সেক্টরের কাজ না যে তোমাদের ফিক্সড ডিউটি থাকবে 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা, ট্রেনের সাথে তোমাকে থাকতে হবে। ধরে নাও ট্রেন একটা হাওড়া থেকে দিল্লি যাচ্ছে, তাহলে তোমাকে ট্রেনের সাথে সাথে হাওড়া থেকে দিল্লি যেতে হবে, কোনো ফিক্সড 8 ঘন্টা বা 10 ঘন্টার ডিউটি না এগুলো, বুঝতে পারলে? তোমাকে শুধু ট্রেনে গাইড দেওয়ার জন্য, বেডরোলিংয়ের কাজের জন্যই শুধু নেওয়া হচ্ছে, তাই জন্য খুব হালকা কাজ। তো তোমাকে এখানে ফিক্সড টাইম নেই, কেউ আবার জিজ্ঞেস করবে যে ফিক্সড টাইম কত, 8 ঘন্টা নাকি 10 ঘন্টা নাকি, তার জন্য বলছি মন দিয়ে আগে ভালোভাবে দেখে নাও। স্যালারি কত থাকবে বন্ধুরা? এখানে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়দের জন্য পিএফ ইএসআই নিয়ে টোটাল গ্রস স্যালারি যেটা আছে 18,000 টাকা আছে, মানে এটা সিটিসি থাকবে, বুঝতে পারলে? এটা ইন হ্যান্ড থাকবে না, 18,000 টাকা সিটিসি থাকবে, এবং প্রতি মাসে সবগুলো কেটে তুমি কিন্তু 15,000 টাকা মতো অ্যাপ্রক্স তুমি কিন্তু ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে, বুঝতে পারলাম? তার সাথে সাথে এক্সট্রা ইনকাম যেগুলো থাকবে সেগুলো তুমি টিপস বা অন্যান্য যে প্রসেস আছে যেগুলো ইনকাম করে এক্সট্রা ইনকাম, সেগুলো তুমি কিন্তু আলাদাভাবে তুমি ইনকাম জেনারেট করে নিতে পারবে। জয়েনিং ডেট দেখতে ভালো করে দেখে নাও, 9 তারিখ থেকে স্টার্ট করে 20 তারিখ পর্যন্ত জয়েনিং হবে। তো যারা জয়েনিং করতে চাও 9 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই জয়েনিং করতে হবে, এরপরে আর কিন্তু জয়েনিং করতে পারবে না, বুঝতে পারলে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি হয়ে থাকো না কেন, বা আদার স্টেট যে কোনো স্টেট থেকে হয়ে থাকো না কেন, তুমি কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে। কোম্পানি থেকে থাকার জন্য রুম তোমাকে ফ্রি দেবে। একটা কথা বলে রাখি, 3টে ডিভিশনে কিন্তু এই কাজের জন্য রুম কোম্পানি পুরোপুরি ফ্রিতে থাকার জন্য তোমাকে দেবে। এবার খাওয়ার জন্য বলছে, ডিউটি চলাকালীন প্যান্ট্রি কারে খাওয়ার জন্য রেলওয়েতে কম পয়সায় ডিসকাউন্ট স্পেশালিস্ট দেবে। কোনো কোনো ট্রেনে হাওড়া ডিভিশন বা তিরুপতি ডিভিশনে কোনো কোনো ট্রেনে তোমাকে ফ্রিতে খাবার দেবে, বা যেমন তিরুপতি ডিভিশনে খাওয়ার জন্য টাকা তোমাকে কিছু টাকা প্রোভাইড করবে, হাওড়া ডিভিশনে কোনো কোনো ট্রেনে ফ্রি দেবে, কোনো কোনো ট্রেনে তোমাকে কিনে খেতে হবে, বুঝতে পারলাম? রেলওয়েতে যাতায়াত পুরো ফ্রি পাবে যতদিন তুমি কাজ করবে, এসি কোচ অ্যাটেন্ডেন্ট হিসেবে তুমি কিন্তু যাতায়াত ফ্রি পাবে, তুমি শুধুমাত্র একাই পাবে
যতদিন তোমার কাজ করবে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গাতে তুমি এসি কোচ স্টাফ হিসেবে তুমি যদি যাতায়াত করতে পারবে। কোম্পানি কী কী প্রোভাইড করবে বন্ধুরা, এখানে তোমাদেরকে রেলওয়ে আইডি কার্ড প্রোভাইড করবে। এই যে মানে কোম্পানি যেটা আইডি কার্ড থাকবে রেলওয়ের, সেই আইডি কার্ডটা দেবে তোমাকে, রেলওয়ে লোগো সহ একটা ড্রেস দেবে, রেলওয়ে লোগো সহ রিবন দেবে একটা, থাকা খাওয়া তোমাকে ফ্রি দেবে, বুঝতে পারলে, প্যান্টি স্পেশালিস্ট কার্ড দেবে। একটা কোম্পানিতে জয়েন হতে গেলে তোমাকে এত কিছু দিচ্ছে, আর কি বেনিফিট পাই বুঝতে পারলে, এত কিছু তোমাকে থাকা খাওয়া দিচ্ছে, বা তুমি ট্রেনে যাতায়াত করছো, খুব সিম্পল কাজ, ভারী কাজ না, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারো। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু কনসাল্টিংয়ের মাধ্যমে হবে, তো কনসাল্টিং চার্জেস অ্যাপ্লিকেবল আছে, বুঝতে পারলে। এই জবটার জন্য কনসাল্টিং চার্জ জবটা হয়ে যাওয়ার পর যেদিনকে জয়েনিং করবে সেদিনকে তোমাকে চার্জেস দিতে হবে। এই নয় তো তোমার কাছে জয়েনিংয়ের আগে কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হবে না। যদি কেউ কনসাল্টিং চার্জেস না দিয়ে কাজ করতে চাও তাহলে কিন্তু এই জবটা তুমি অ্যাপ্লাই করবে না, কারণ এটাতে কনসাল্টিং চার্জেস অ্যাপ্লিকেবল আছে। শুধু তো মাথায় রাখবে যাতে কনসাল্টিং চার্জ তুমি দিয়ে তাহলে কাজটা করতে পারবে, বুঝতে পারলে। কোনো রকম অ্যাডভান্স চার্জ তোমার কাছ থেকে নেওয়া হবে না 1 পয়সা। যখন তুমি স্পট যেদিনকে জয়েনিং করবে, যেদিন থেকে তোমার ডিউটি স্টার্ট হবে, ওই দিনকে তোমাকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে পারলে। নট বিফোর নট আফটার, আগেও দিতে হবে না পরেও দিতে হবে না। তো মাথায় ক্লিয়ার রাখবে যে কনসাল্টিং চার্জেস অ্যাপ্লিকেবল আছে। ডকুমেন্টস কী কী লাগবে বন্ধু, এখানে আধার কার্ড লাগবে, আধার কার্ডের জেরক্স, আপডেট বায়োডাটা বা সিভি রিজিউম যেটা বলো না কেন সেটা লাগবে, প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে। যদি না থাকে 10 পাস 8 পাস অসুবিধা হবে না, তবে তোমার একটা সার্টিফিকেট থাকলে বেশি ভালো হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, তোমার যে কোনো একটা লোকাল এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নেবে। পুলিশ ভেরিফিকেশন লাগবে বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, এগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস। এগুলো কিন্তু তোমার যেদিকে জয়েনিং করবে স্পট জয়েনিং, এগুলো কিন্তু মাস্ট বি লাগবে। যাদের নেই এগুলো অ্যারেঞ্জ করে রাখবে, জয়েনিংয়ে দিয়ে তোমার কিন্তু এগুলো লাগবে, বুঝতে পারলাম। এবার এসে যাবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমি দুটো নাম্বার দিয়ে রেখেছি, একটা হচ্ছে 8927113472 আর একটা হচ্ছে 7586861597। এই দুটো নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে, বুঝতে পারলে। হোয়াটসঅ্যাপ রয়েছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে, বায়োডাটা পাঠিয়ে শুধু তোমরা লিখে দেবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট, বুঝতে পারলে। এসি কোচ অ্যাটেন্ডেন্ট লিখে দেবে, তাহলে তোমাকে ফুল গাইড করে দেবে। কেউ অনথায় কল করতে যাবে না, কল করলে তোমাকে কোনো রেসপন্স করা হবে না ভালোভাবে, তাই জন্য দেখতে বলা হচ্ছে। অ্যাজ ইট ইজ যেরকম বললাম সেরকমই থাকবে। শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপে, এই ওপরের নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে, দুটোতেই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু বলে দেবে, সিভি পাঠিয়ে দেবে, বায়োডাটা পাঠিয়ে দেবে, শুধু লিখে দিতে হবে না, বায়োডাটা পাঠিয়ে এবং তার সাথে সাথে লিখে দেবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট কোন ডিভিশনে তুমি করতে চাইছো সেটা ডিভিশন লিখে দেবে, বুঝতে পারলাম। তো ভিডিও ডেসক্রিপশন নাম্বারটা দেওয়া থাকবে, তাছাড়া তোমরা স্ক্রিনশট নিতে পারো, এই নাম্বারটা ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করে নেবে, বুঝতে পারলাম। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ এখনও পর্যন্ত জয়েন হওনি, ইমিডিয়েট তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এখান থেকে সমস্ত রকম জবের আপডেট ডেলি নোটিফিকেশন তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে, যেগুলো ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করা হয়ে ওঠে না, সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। তো আজকের মতো এখানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি ইনফরমেশন জবের আপডেট ডেলি বাই ডেলি পেতে অবশ্যই অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তবে তাকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।